একজনে হাত দিছে আমারে সালাম দেওয়ার জন্য, আমি লুঙ্গি পিনতেছি, ফট করে হাত দিয়ে ফেলাইছে। এমনকি আমি লুঙ্গি ছাইরে দিয়ে হাত বাড়ামু, সে তো হাত দিয়ে ফেলাইছে। আর একজনে ফাট করে ছবি তুলে ফেলাইছে। কি হইল? হুজুর এই ব্যক্তির সাথে মুসাফা করে নাই, অহংকারী। আমার এই বদনামটা ছড়াইল কে? কোন হিন্দু, কোন বেঈমান? আমার ভাই মুসলমান। সেই একটা আবেগে ছবি তুলে ছাইরে দিছে। বাস এবার ট্রল চলতেছে, আলেমদের বদনাম, আলেম ভালো না, অমুক হুজুর খারাপ, অমুক হুজুর খারাপ। এইভাবে দোষ খুঁজলে, গ্রামে একটা কথা বলে আমাদের, কম্বল বাঁচলে কিছুই থাকে না। এরকম দোষ ছাড়া আছে কে? বলেন তো আমার যুবক বাবারা, শিক্ষিতরা, দোষ ছাড়া কে আছে? এভাবে যদি একজন একজন আলেমের দোষ ধরেন তো ইসলাম আর কই? অমুক আলেম খারাপ, অমুক আলেম খারাপ, অমুক আলেম খারাপ, তার এই দোষ, তার এই দোষ। আমি মাঝে মাঝে বলি, হিংসা কেমন জিনিস? বাড়ির পাশে প্রতিবেশীর ছেলে গরিব, কিন্তু ছেলের মেধা ভালো, পাশের ঘরওয়ালা বড় লোক, এর সহ্য হয় না। একজনে কয়, সাহেব সাহেব অমুকের ছেলে তো এখন ক্লাস 8-এ উঠে গেছে, দূর বাদ দাও, ও জীবনে কাজে লাগবে না, ও লেখাপড়া কি করবো, পরীক্ষায় পাশ করতো না। ফাইনাল পরীক্ষার রেজাল্ট যখন বের হয়ে গেছে, খবর পাইছে যে সে গোল্ডেনে প্লাস। স্যার গোল্ডেনে প্লাস, বাদ দাও। গোল্ডেন পাইলে কি হবে? ওর জীবনে আর চাকরি হবে না। এক পর্যায়ে লেখাপড়া শেষ করে চাকরিও হয়ে গেছে। স্যার চাকরিও হয়ে গেছে। চাকরি থাকলে কি হবে? বেতন থাকবে না। শুনে না, বেতন হাই স্কেল। কিছুদিন পর কয়, বেতন পাইলে কি হবে? বেশি দিন টিকবে না। এই হিংসার দাবানলে সব আমরা আটকায় গেছি। গীবত করতে 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 প্রত্যেকটা মানুষের মুখ দুর্গন্ধময় হয়ে গেছে। এই পরিমাণ দুর্গন্ধ যে মেসওয়াক কেন, ব্রাশ কেন, কোন মেডিসিনে আর মুখের দুর্গন্ধ যাবে না। কারণ গোশত খাইলে মুখে ব্রাশ করা লাগে না, তো গোশত খাইতেই আছে, খাইতেই আছে, খাইতেই আছে, কোনদিন মুখ ধোয় না। অনবরত গোশত খায়। কির গোশত খায়? মরা ভাইয়ের গোশত খায়। জেন্দারটা খাইলে তুই তো মরাড়া, মরা ভাইয়ের গোশত খায় বয়ে বয়া। নবীজি বলেন, এক সাহাবী বদনাম করতেছে, কয় আরে খেলাও দাও, যে দাঁত খুঁজে, কয় না ওইটা নিয়ে দাঁত খুঁজো কেন? কয় গোশত ঢুকছে দাঁতে। কয় ইয়া রাসূলুল্লাহ, আমি 1 মাস হয়েছে গোশতের লগে দেখা নাই, মাত্র গোশত খাইলা? বলে ইয়া রাসূলুল্লাহ, তার মানে? বলে এই যে তুমি অমুকের বদনাম বললা, আল্লাহর কোরআন মরা ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য, খেলাল করো। আল্লাহর রাসূল বলছেন, গীবত এটা জেনা করার থেকেও মারাত্মক। উলামায়ে কেরামের ইজ্জত যতদিন থাকবে, উম্মতের ইজ্জত থাকবে। উলামায়ে কেরামের সম্মান যদি কমে যায়, উম্মতের সম্মানও কমে যাবে। যেমন কোন বিবাহের অনুষ্ঠানে আসল যিনি বর হন, সে যতটা সম্মান পায়, তার সাথী যাত্রীরাও সে সম্মান পায়। আর সে যেখানে অপমানিত হয়, তার যাত্রীরাও অপমানিত হয়। এ কথাগুলো এজন্য আমি বলতেছি যে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন এক মুহূর্তের জন্য নবী আসবেন না। আগে আপনাদের এলাকায় আসেন, কিয়ামত পর্যন্ত নবী আর আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আউলিয়ায়ে কেরাম, আইম্মায়ে কেরাম কেউ আসবেন না। কিয়ামত পর্যন্ত এই জাতিকে সঠিক পথের সন্ধান দিবেন, দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির পথ দেখাবেন একমাত্র উলামায়ে কেরাম। সমস্ত দুনিয়ার বিধর্মীদের এক কঠিন ষড়যন্ত্র। আমাদের কিছু অন্ধ মুসলমান, এরা বুঝে না ষড়যন্ত্র কি, যে উলামায়ে কেরামের প্রতি যদি মানুষের ঘৃণা জমানো যায়, তাহলে মানুষ আর আলেমকে পছন্দ করবে না, তাদের পেছনে নামাজ পড়বে না, তাদের বয়ানও শুনবে না। তো ইসলাম বন্ধ করে দেওয়াও বলা লাগবে না, অটোমেটিক ইসলাম বন্ধ হয়ে যাবে, দ্বীনের আলো দুর্বল হয়ে যাবে।
এ কারণে আলেমদের বদনাম ছড়ানো একটা আন্তর্জাতিকভাবে চক্রান্ত। মূলত আলেমের বিরোধিতা করা ইসলামকেই ছোট করা। এটা অনেকে না বুঝে উল্টা পাল্টা কথা বলে, মন্তব্য করে, লেখালেখি করে। দিন শেষে দেখেন মানুষ যারা একটু দিনের দিকে আকৃষ্ট বা বিধর্মী সবাই বলে দূর ইসলাম ভালো না, আলেমদের মধ্যে মিলতাল নাই, একে অপরের বিরুদ্ধে। সর্বশেষ দেখা যায় যে ইসলামের উপরে বদনাম চলে আসে। এই জন্য ওলামায়ে কেরামের সম্মানের দোয়া করা, আল্লাহ তাদের ইজ্জতকে বেশি বেশি বাড়ায় দেন। আমি আপনাদের দোয়া নেওয়ার পাশাপাশি সংক্ষেপ দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে একটু হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। নামাজ যখন চলে তখন দেখলাম মাঠে মানুষ কম। নামাজের পরে এরা কইতো নাইল, এরা জিন না অন্য কিছু। নামাজ পড়ে নাই, কি বিড়ি টানতে গেছিল? আল্লাহ মজলিস কবুল করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, হে দুনিয়ার মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, এবং ভবিষ্যৎ তোমার একটা জিন্দেগি আছে, ওই জীবনের জন্য খেয়াল করো তুমি কি সঞ্চয় করেছো, কি অর্জন করেছো। ওয়াত্তাকুল্লাহ, আবার আল্লাহ বলেন আমাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তুমি যা করো এ বিষয়ে আল্লাহ সম্মুখ অবগত। আল্লাহর অজানা কিছু নাই। দুনিয়ার সকলকে ফাঁকি দেওয়া সম্ভব, আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব। নবীজি বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, তো মানুষের দরবারে আল্লাহ মর্যাদা বাড়ায় দিবেন। দুনিয়াতে আসছি, একদিন যেতে হবে। যাওয়ার কোন দিনটা আমার নির্দিষ্ট করা আল্লাহ তা লিপিবদ্ধ করে এরপরে পাঠিয়েছেন। আসার পরে লেখেন নাই, লেখার পরে পাঠিয়েছেন। তো বিদায় হতেই হবে, চাইলেও থাকা যাবে না। ভাই ইকো কমাও, ইকো হয় কেন? চাইলেও থাকা যাবে না, যেতে হবেই। হিসাব দুইটা, কি রেখে যাব, কি নিয়ে যাব। যদি কিছু রেখে যেতে চাই তাও দুনিয়াতে অর্জন করতে হবে, সাথে কিছু নিতে চাইলেও দুনিয়ার থেকে অর্জন করতে হবে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ফসল কামাইয়ের জায়গা। দুনিয়া আল্লাহ কেন দিয়েছেন? আখিরাতের কিছু সম্বল সঞ্চয় করার কাজের জন্য। মূলত দুনিয়া কোনো কাজের জন্য না, দুনিয়া আমাদের জন্য না। হাদিসে পাকে নবী বলেন, দুনিয়া নামক গ্রহটার সম্মান যদি মান দাম এক বিন্দু বলতে একটা মশার পাখা এই পরিমাণও থাকতো, তো কোনো বেদিনকে আল্লাহ এক ঢোক পানি পান করার সুযোগ দিতেন না। অর্থাৎ এ দুনিয়ার দাম আল্লাহর কাছে মোটেও নেই। তো দুনিয়ায় পাঠাইলেন কেন? আখিরাতের সম্বল সঞ্চয় করার জন্য। এখান থেকে যা আমরা সঞ্চয় করব, মরণের পরের জিন্দেগিতে আল্লাহ এটা আমাকে দিবেন। হায়াত দেখতে না দেখতে অর্ধেক শেষ। যার বয়স 30 বছর, আল্লাহ যদি বাঁচান তা আর 30।
কারণ উম্মতে মুহাম্মদীর হায়াত গড়ে 60 থেকে 70, এর বেশি না। তাহলে 30 বছর যার হায়াত শেষ, আর বাকি 30 আল্লাহ বাঁচাইলে বাঁচবে। কিন্তু এই 30 বছরে অর্জন কি করছেন? আমার কলিজার যুবক বাবারা এমন কিছু অর্জন করছে যে বাকি 30 বছরও বিফল। এমন কিছু অর্জন করছে এই 30 বছরে যে আল্লাহ যদি আরো 30 বছর বাঁচায় রাখেন তো এই 30 বছরও নষ্ট। মানি মুসলমানদেরকে দুনিয়ার থেকে ঈমান হারা করার জন্য চতুর্মুখী ষড়যন্ত্র চলতেছিল, চলতেছে, চলবে। আমরা বুঝি না। বাংলাদেশে দাঁড়ায় কোনো বেঈমান ইহুদি খ্রিস্টান কোন হিন্দু বলে নাই সকালের মক্তব বন্ধ করে দাও, কেউ বলে না। কিন্তু এমন আকাম করছে, এমন অপকৌশল করেছে, এমন চূড়ান্ত চক্রান্ত করেছে যে মুয়াজ্জিন যখন আজান দিতে উঠে ঠিক সেই টাইমে মা উঠে তার বাচ্চাকে কেজিতে পাঠাবার জন্য। তো এখন সকালবেলা স্কুলে নিতে হবে সন্তানকে, বই ফ্রি, নাস্তা ফ্রি, গাড়ি ফ্রি। বলা লাগে নাই মক্তব বন্ধ করে দাও, অটো বন্ধ হয়ে গেছে। কিন্তু আমাদের ব্রেন খুব দুর্বল, অনেক ভালো কিন্তু কাজে লাগাই না। দুনিয়ার সমস্ত বিধর্মীদের থেকে মুসলমানের ব্রেন, জ্ঞান, মেধা খুব তাজা। এর মধ্যে আবার 40-এর মধ্যে যাদের মেধা আছে, বয়স আছে, তাদেরটা আরো তাজা। বয়সের কারণে তাদের মেধা একটু দুর্বল। কিন্তু আমার যুবকরা গুনাহ করতে 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 চরিত্র, মেধা সব নষ্ট করে ফেলেছে। দুনিয়ার সব বিধর্মীরা মোবাইল হাতে দিয়ে দিচ্ছে। হুজুরের হাতেও মোবাইল, যে হুজুর না তার হাতেও মোবাইল। হুজুর তো গান দেখবে না, তো হুজুরের কেমনে এই আকামে ঢুকান যায়, তার ইবাদত ক্ষতি কেমনে করা যায়? হুজুর তো গান দেখবে না, মেয়ে দেখবে না, তো কি করা যায়? কয় যে ইউসুফ জুলেখার নাটক বানাও, ফেরাউন আর নমরুদের নাটক বানাও। এই নাটক দিয়া এবার হুজুরদের আটকায় দিছে। হুজুর এখন ইউসুফ জুলেখার নাটক দেখে। আজান হয়ে গেছে, হুজুর নামাজ আসতেছে, এই একটু বাকি। কি দেখেন আপনি? না হারাম কিছু দেখি না। কি দেখেন? ইউসুফ নবীর কাহিনী দেখতেছি। বাস তার অন্তরে ঢুকছে, এটা গুনাহ না। এভাবে দেখতে দেখতে একদিন জামাত শেষ, আর একদিন তার নামাজ কাজা হয়ে গেছে। এক পর্যায়ে এভাবে নষ্ট হতে হতে সে ঈমান আর আমল থেকে অনেক দূরে। যদি এই হয় আমার হুজুরের হালাত, তো আমার উম্মতের হালাত কি হবে? আমি শুরুতেই বলছি এই জাতি আর কোনোদিন নবী পাবে না, সাহাবী পাবে না কোনদিন, আর ওমর, ওসমান, আলী, কোনদিন আইম্মায়ে কেরাম, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি পাবে না। এই জাতি ইসলাম চিনবে, আল্লাহ চিনবে, জান্নাত চিনবে আলেম দিয়া। এই জন্য আলেমের উপরে টার্গেট, এদের সম্মান কমাও, এদেরকে বিতর্কিত বানাও। আল্লাহ হেদায়াত দান করুন। আর ক্যামেরা তো ওপেন করাই আছে। হ্যাঁ, একজনে হাত দিছে আমার সালাম দেওয়ার জন্য, আমি লুঙ্গি পিনতেছি, ফট করে হাত দিয়ে ফেলাইছে। এমনকি আমি লুঙ্গি ছাইরে দিয়ে হাত বাড়ামু, সে তো হাত দিয়ে ফেলাইছে। আর একজনে ফাট করে ছবি তুলে ফেলাইছে। কি হইলো? হুজুর এই ব্যক্তির সাথে মুসাফা করে নাই, অহংকারী। আমার এই বদনামটা ছড়াইলো কে? কোন হিন্দু, কোন বেঈমান? আমার ভাই মুসলমান। সেই একটা আবেগে ছবি তুলে ছাইরে দিছে। বাস এবার ট্রল চলতেছে, আলেমদের বদনাম, আলেম ভালো না, অমুক হুজুর খারাপ, অমুক হুজুর খারাপ। এইভাবে দোষ খুঁজলে, গ্রামে একটা কথা বলে আমাদের, কম্বল বাঁচলে কিছুই থাকে না। এরকম দোষ ছাড়া আছে কে? বলেন তো আমার যুবক বাবারা, শিক্ষিতরা, দোষ ছাড়া কে আছে? এভাবে যদি একজন একজন আলেমের দোষ ধরেন তো ইসলাম আর কই? অমুক আলেম খারাপ, অমুক আলেম খারাপ, অমুক আলেম খারাপ, তার এই দোষ, তার এই দোষ। আমি মাঝে মাঝে বলি, হিংসা কেমন জিনিস? বাড়ির পাশে প্রতিবেশীর ছেলে গরিব, কিন্তু ছেলের মেধা ভালো, পাশের ঘরওয়ালা বড় লোক, এর সহ্য হয় না। একজনে কয়, সাহেব
অমুকের ছেলে তো এখন ক্লাস 8-এ উঠে গেছে, দূর বাদ দাও, ও জীবনে কাজে লাগবে না, ও লেখাপড়া কি করবো, পরীক্ষায় পাশ করতো না। ফাইনাল পরীক্ষার রেজাল্ট যখন বের হয়ে গেছে, খবর পাইছে যে সে গোল্ডেনে পালাস। স্যার গোল্ডেনে পালাস, বাদ দাও। গোল্ডেন পাইলে কি হবে, ওর জীবনে আর চাকরি হবে না। এক পর্যায়ে লেখাপড়া শেষ করে চাকরি হয়ে গেছে। স্যার চাকরি হয়ে গেছে, চাকরি থাকলে কি হবে, বেতন থাকবে না। শুনে না, বেতন হাই স্কেল। কিছুদিন পর কয় বেতন পাইলে কি হবে, বেশি দিন টিকবে না। এই হিংসার দাবানলে সব আমরা আটকায় গেছি। গীবত করতে 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 প্রত্যেকটা মানুষের মুখ দুর্গন্ধময় হয়ে গেছে। এই পরিমাণ দুর্গন্ধ যে মেসওয়াক কেন, ব্রাশ কেন, কোন মেডিসিনে আর মুখের দুর্গন্ধ যাবে না। কারণ গোশত খাইলে মুখে ব্রাশ করা লাগে না, তো গোশত খাইতেই আছে, খাইতেই আছে, খাইতেই আছে, কোনদিন মুখ ধোয় না। অনবরত গোশত খায়। কির গোশত খায়? মরা ভাইয়ের গোশত খায়। জেন্দারটা খাইলে তুই তো মরাড়া, মরা ভাইয়ের গোশত খায় বয়ে বয়া। নবীজি বলেন, এক সাহাবী বদনাম করতেছে, কয় আরে খেলাও দাও, যে দাঁত খুঁজে, কয় না ওইটা নিয়ে দাঁত খুঁজো কেন, কয় গোশত ঢুকছে দাঁতে। কয় ইয়া রাসূলুল্লাহ, আমি 1 মাস হয়েছে গোশতের লগে দেখা নাই, মাত্র গোশত খাইলা। বলে ইয়া রাসূলুল্লাহ, তার মানে? বলে এই যে তুমি অমুকের বদনাম বললা, আল্লাহর কোরআন মরা ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য, খেলাল করো। আল্লাহর রাসূল বলছেন গীবত এটা জিনা করার থেকেও মারাত্মক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-জান ইন্না বা'যাজ-জান্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'যুকুম বা'যা أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم الله বলেন, হে মুমিন, তোমরা খারাপ ধারণা থেকে নিজেকে বাঁচাও। এমন কিছু খারাপ ধারণা মানুষকে চূড়ান্ত গুনাহের রাস্তায় নিয়ে যায়। আল্লাহ নিজে বলেন, এই মুমিন, তোমরা কি পছন্দ করো তোমাদের মরা ভাইয়ের গোশত খাবা? আল্লাহ বলেন নিজেই, ফাকারিহতুমুহ, না তোমরা পছন্দ করো না। তো আত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় কর। আমি আল্লাহ ভয় অন্তরে জমা করে গীবত থেকে নিজেকে বাঁচাও। প্রত্যেকটা মুহূর্ত গীবতে আমরা পেঁচায় গেছি, ঘরের মধ্যে, বাইরে, দোকানে, রিকশায়, গাড়িতে, অল টাইম গীবত। মারাত্মক কবিরা গুনাহ। শুধু কি তাই, গীবতের মারাত্মক একটা ক্ষতি হলো, যে ব্যক্তি যার গীবত করে তার গুনাহ তার আমলনামায় চলে আসে। না, মারাত্মক একটা ক্ষতি।